দর্শক, আমার পাশে এই যে জীবনকে দেখছেন, জীবনকে গতকালকে খুঁজছিলাম, জীবনকে খুঁজে পাই নাই। তো জীবন প্রতিদিন কিন্তু ব্যবসা করে মানে আমার সাথে যা দেখা করে। তো গতকালকে তুমি দেখা করো না কেন আমার সাথে? গতকাল একটা হয়েছিল। কি হয়েছে? ওই কয়টা ফুলাপান আছে গাঁজাখোর, হ্যাঁ। ওরা আমার ধরে পকেট হাজারে টাকা বের করে নিছিল আর মারিছিল পিছন দিকে। তোমার পকেটের থেকে তোমাকে হাতে টাকা পয়সা নিয়ে গেছে? কি মনে হয় মাসুম কাকা ওর থেকে টাকা পয়সা নিয়ে গেছে? নিতে পারে, ও তো একটু নরম মনের পোলাবান চিনায়। আর স্টেশন জগৎ তো ওরা আগেও কইছি যে এরকম খারাপ পোলাবান আছে, তুই এরকম একটু ভালো মতন চলিস। কোন জায়গায় দিয়ে নিচে যদি হয় চিনে, স্টেশনের হইলে হয় যদি চিনে টাকা দেওয়া লাগবে। আর ও যদি না চিনে তাহলে আমরা কারো ধরবো। ও যদি চিনে তাহলে আল্লাহ যত বড় হেডামক টাকা দিয়ে দেওয়া লাগবে। জোর করে নিছে, ও চোর চোরটা না, ও ব্যবসা করে খায়। দর্শক, একটা জিনিস আপনি চিন্তা করেন, মানে এর আগেও ওরা অনেকবার বলছি যে এখানে কিন্তু মানে চোর ছিনতাইকারীর অভাব নাই। কারণ এটি দূরের থেকে আসে, দূরের থেকে আইসা মানে ওরা দেখছে একটু নরম গরম মানুষ, ঠিক আছে, ডাক দিয়া ওর পকেটের থেকে ব্যবসার যা টাকা পয়সা ছিল, সারাদিন যা ইনকাম করছে, বিকালে আসতেছিল মানে ব্রিজের এদিক দিয়ে, ওর থেকে হাতায় টাকা মনে করেন সব টাকা নিয়ে গেছে। আসলে কি বলবো ভাই, মানে একটা মানুষকে উঠতে দিব না। এই যে ছেলেটা আসলে একটা নিরীহ একটা ছেলে, সেই ছেলেটা কিন্তু সুন্দরভাবে ব্যবসা করতেছে, আপনারা দেখতেছেন। তিনি তো ওর ভিডিও ছাড়তেছে, ব্যবসা করে আমার মানে সন্ধ্যাবেলা যায় ও টাকাটা আমার কাছে বুঝাই দিয়ে আসে। কারণ কেন, এখানে থাকলে হাতে টাকা পয়সা নেওয়া যায়, সেই কারণে কিন্তু প্রতিদিন আমার কাছে নিয়ে টাকা জমা দিয়ে আসে। গতকাল আমি ভাবলাম যে হঠাৎ করে ছেলেটা আসতেছে না, আমি ভাবলাম কি রে, ওর সমস্যা হইলো কিনা, ও চলে গেছে কিনা। আজকেও হঠাৎ করে মানে এখানে স্টেশনে আসলাম, আইসা দেখলাম ও আইসা বলতেছে ভাই আমার পকেটে যে টাকা পয়সা ছিল তো ওই যে ব্রিজ দিয়ে যাইতেছিলাম, পরে এই টাকা পয়সা সব নিয়ে গেছে গা। তো কথা হচ্ছে ভাই, মানে একটা ছেলে সারাদিন পরিশ্রম করছে, পরিশ্রম কইরা টাকাটা উপার্জন করতেছে, আস্তে আস্তে টাকাটা জমাইতেছে, ভালো একটা কিছু করবে, বড় একটা কিছু করবে, তার একটা আশা আছে। তুমি কি মন খারাপ করছো? মন খারাপ করার কথাই তো। মন খারাপ করো না, সমস্যা নাই, এই ভাই তো আছি, আমি তো আছি, সমস্যা নাই, আমি আছি। তোমার তোমার কোনো কিছু তো হয় নাই নাকি? নাকি তোমার আঘাত টাঘাত করছে? জোরে দুটো মারিছিল। ঘুষি টুসি দিছে? ও, দর্শক, টাকা নিছে ভালো কথা, তারপরও কিন্তু ছেলেরা আঘাত করে টাকা নিছে। তো আসলে এই দেশে ছিনতাইকারী আসলে এটি কবে শেষ হইব? এই যে ছেলেটা ভাই ব্যবসা করতেছে, এই জিনিসটা ভালো না। সে উপার্জন করতেছে, কামাই করতেছে, সারা দিন পরিশ্রম করছে, সেই টাকাটা যখন তার কাছ থেকে নিয়ে গেছে, ওটা যে কষ্ট পাইছেই ছাড়া আর কেউ জানবে না। আমি দোয়া করি যেন আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করে। পরিশ্রম করতেছে, পরিশ্রম করে উপার্জন করতেছে, হালাল টাকা উপার্জন করতেছে, যেন এই টাকাগুলো আল্লাহ তাআলা যেন কারো মাধ্যমে হোক তাদের এই টাকাগুলো হেফাজত করে, আমি সকলের কাছে দোয়া চাচ্ছি। আসলে কথা হচ্ছে ছেলেগুলা মানে যারা এইগুলা কাজ করে, যারা নেশা আসক্ত, নেশা এডিক্টেড, তারা কিন্তু দেখা যাচ্ছে মানে কোনো কর্ম করার জায়গা নাই, কোনো টাকা আসার রাস্তা নাই, তখনই কিন্তু তারা এই চিন্তা, এই রাস্তাগুলো মানে বাইছা নেয়। জায়গা থেকে চিন্তা করলাম এই ছেলেটাও যদি মানে না খায়া থাকে, তখন দেখা যাচ্ছে টাকা পয়সা না পাইলে একটা খারাপ রাস্তায় যাবো গা। তো এই চিন্তা করে কিন্তু তার একটা ব্যবসা দেওয়া দিছি, তো কিন্তু সুন্দরভাবে ব্যবসাটা করতেছিল। সেই জায়গা থেকে কালকে ব্যবসা করে আমার কাছে টাকাটা জমা দিবে, এই সময় মানে আসতে যাওয়ার পথে মানে এই কাহিনীটা তার সাথে ঘটাইছে। তো তুমি এই জিনিসটা না চিন্তা করো না, সমস্যা নাই, আমি আছি, ব্যবসা করবা। জলগুলা নিয়ে গেছে, সমস্যা নাই। কত টাকা নিয়ে গেছে তোমার কাছ থেকে? 30। 230 টাকা। 230 টাকা নিচে বেশি নেয় নাই, সমস্যা নাই। 230 টাকা বইরা আবার দরকার হলে তোমার আবার মাল ছাড়া না, আমি আইনা দেবো, ঠিক আছে? এটা নিয়ে কোনো কষ্ট নিও না মনে, ঠিক আছে? নেবা? হাসি দাও, হাসি দাও। আছি তো ভাই, আছি তো ভাই, আছি, ঠিক আছে? তুমি গতকালকে আমার সাথে লইবা, আমার সাথে আমরা যাবো, যাইয়া মাল টাল কিনা, তারপরে যে তোমার জুতা পাইছো, জুতা কিনছো? হ্যাঁ? রাস্তায় তো নিয়ে আসি। জুতা পাইছো কোথেকে? রাস্তায় যে ছিল পুড়িয়ে ছিল আম্মু। রাস্তায় পড়া ছিল, নিয়ে আসছো? জুতা আনছো কে? আমি তো বলছি তোমার আমি কিনা দেবো জুতা। খালি ভাই হাঁটাছে একটু যা, খালি ভাই হাঁটাছে এগুলি পারে পাটা। খালি পায়ে হাঁটতে পারতেছিল না, সেই কারণে বলছিলাম যে গতকালকে তুমি আমার সাথে দেখা করো, আমি তোমার নিয়ে যাও, জুতা কিনা দেবো। সমস্যা নাই, যেহেতু জুতা নিয়েছো তারপরে সমস্যা নাই। তুমি হাসি দাও, তোমার কষ্ট নাই, যে টাকা নিয়ে গেছে কোনো কষ্ট নাই, সমস্যা নাই, আমি আছি, ঠিক আছে? সমস্যা না, সমস্যা না। তো দর্শক, কি বলবো, এই আমার বলার কোনো ভাষা নাই। তাদের মানে যারা এই চুরি চিন্তা করে তাদেরকে কোনো বলার ভাষা নাই। তাদের শুধু একটাই কথা বলবো যে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, এছাড়া তো আর কোনো উপায় নেই। উপায় নাই না। আমিন আমিন। তা আমরা রাগ করে নেই, আসলে কথা হচ্ছে আমরা রাগ করে নেই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমরা সন্তুষ্ট। তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।